আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেকিং যে কোনো মিষ্টি নাস্তা তৈরি করতে একটি অপরিহার্য উপকরণের রেসিপি, সেটা হচ্ছে আইসিং সুগার। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই আইসিং সুগার বা কনফেকশনারি সুগার তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চা চামচ। ভিউয়ার্স, মাত্র এই দুইটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের এই পারফেক্ট আইসিং সুগার, কনফেকশনারি সুগার, পাউডার সুগার বা গুঁড়া চিনি, যে নামে এটাকে আমরা বলি না কেন। তো এর জন্য প্রথমে এখন আমি ব্লেন্ডারে আমাদের যে 1 কাপ পরিমাণ চিনি ছিল, চিনিটা নিয়ে নেব। নিয়ে এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবটাকে আমি খুব ভালো করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন চিনি আর কর্নফ্লাওয়ারটাকে কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এটাকে আবার একটু চারপাশ থেকে এবং উপরে নিচে ভালো করে নেড়ে দেব, যেন আমার চিনির মধ্যে কোনো দানা না থাকে এবং কর্নফ্লাওয়ার আর চিনিটা খুব ভালো করে একটু মিশে যায়। তা এখন এটাকে আমি আবারও একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আবারও কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আমার আইসিং সুগারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এটা একেবারে মিহি হয়ে গেছে। তার মানে আমার আইসিং সুগার বা পাউডার সুগারটা পারফেক্টলি রেডি। এখন এরকম একটা চালনির সাহায্যে আইসিং সুগারটাকে আমি খুব ভালো করে একটু চেলে নেব, যেন এর মধ্যে কোনো দানা অবশিষ্ট থাকলে তা বেরিয়ে আসে। দেখুন ভিউয়ার্স, কিছুক্ষণ চেলে নেওয়ার পরে আমার আইসিং সুগারের মধ্যে যে দানাটা ছিল তা বেরিয়ে এসেছে। এরই সাথে তৈরি হয়ে গেছে পারফেক্ট আইসিং সুগার। আর এই আইসিং সুগার, কনফেকশনারি সুগার বা পাউডার সুগার, যেটাই বলি না কেন আমরা, এটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন বেকিং যে কোনো মিষ্টি নাস্তা। এর সাথে ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির সরাসরি ভিডিও আপলোড দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।